ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে সেক্রেটারিয়েট বিভাগগুলো আছে প্রত্যেকটা বিভাগের আমরা আলাদা আলাদা প্ল্যান ছিল। আমরা দেখেছেন এর আগে আমরা ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, হেলথ ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং ওষুধ সেবা দিয়েছিলাম। তখনই আমাদের প্ল্যান ছিল যে প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা কার্যক্রম এরকম থাকবে। তো আমাদের এইবারের কার্যক্রমটা হচ্ছে আমরা প্ল্যাটফর্মের নাম দিয়েছি ইনসাফ, ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড অ্যাসিওর্ড ফিউচার। আমরা এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি করছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড়, তো এই জায়গাতে যদি আমি একটা স্পটে প্রতিদিন বন্টন করতাম, হয় টিএসসি বা মধুর ক্যান্টিন অন্য কোথাও, তাহলে সবার জন্য যাওয়াটা কঠিন হতো। সেজন্য আমরা যাতে চিন্তা করেছি এক এক দিন এক এক স্পটে থাকবে। আজকে এফএইচ হলে, আরেকদিন টিএসসিতে, কোনো একদিন রোকেয়া হলের সামনে, কোনো একদিন হল পাড়ায়, কোনো একদিন মৈত্রী হলে, আবার কোনো একদিন এসে আবার শহীদুল্লাহ হলে, এইভাবে চক্রাকারে ঘুরতে থাকবে। আমরা আমাদের ইভেন্ট এবং পেজে প্রতিদিন ঘোষণা দিতে থাকবো পরের দিন কোন জায়গায় থাকবে। অলরেডি ঘোষণা দেওয়া আছে কোন দিন থাকবে। এরকম আমরা ধরে নিচ্ছি প্রাইমারিলি প্রথম 15 দিন বিশ্ববিদ্যালয় চালু থাকবে, পরে বন্ধ করে দেবে। এটা ধরে নিয়ে প্রথম 15 দিন কর্মসূচি টার্গেট নিয়েছি। এরপরে যদি ইউনিভার্সিটি ক্লাস আরও খোলা থাকে প্রথম রমজানের পরেও, প্রথম 15 রমজানের পরেও, তখন আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করেছি। একটা হচ্ছে একটু টাইম সিলেকশনে একটু অন্য টাইম ঠিক করেছি। সাধারণত যেটা হয় অন্যান্য ইফতার প্রোগ্রামগুলো একদম ইফতারের টাইমে ইফতার দেয়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ফলে যেটা হয়, সামহাও 100 জন বেশি আসলো, তখন আমার ইনস্ট্যান্ট ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। অথবা তিনি ইফতার করতে হয় রাস্তায় এখানে দাঁড়িয়ে, তো এটা কঠিন। আমরা চিন্তা করেছি না, আমরা ইফতারটা আসরে পরে দিয়ে দেবো, উনি ওনার রুমে গিয়ে ওনার বন্ধুদের সাথে একসাথে নিজের মতো করে ইফতার করবে, নিজের ফ্রেন্ডলি পরিবেশে ইফতার করবে। সেজন্য আমরা আসরের পরপর ইফতারটা বন্টন করছি 4:30 থেকে 5:30 পর্যন্ত, এই টাইমের মধ্যে। আর প্লেসের ক্ষেত্রে ডাইভার্সিটি চিন্তা করছি যাতে প্রত্যেকটা হলের স্টুডেন্টরা মানে সার্কেল আকারে অন্তত একবার তার আনন্দ ভাগাভাগি করতে পারে। তো আজকে যেমন এফএইচ হল এখানে হচ্ছে, এখানে সারা ইউনিভার্সিটি যে কেউ আসতে পারবে, কিন্তু স্পেশালি সুবিধা পাচ্ছে কারা? সোফিয়া কামাল হল, এফএইচ হল, শহীদুল্লাহ হল, এরা আমাদের হ্যাঁ পাশাপাশি তারা একটু সুবিধা পাচ্ছে। এভাবে করে প্রতিদিন চক্রাকারে ঘুরতে থাকবে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই প্রজেক্ট রান করতে পারি। আমাদের আরও ডিফারেন্ট কিছু প্রজেক্টের চিন্তা আছে রমজান উপলক্ষে, সেগুলো যখন যেটা হবে আমরা অ্যানাউন্স করবো। বছর তো ইফতার পাবলিকলি করাটাও মানে বাধা দিয়েছিল, পরে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। নিশ্চয়ই তখন শিবির প্রকাশ করতে পারে নাই, কারণ ইফতারের কর্মসূচিগুলোতে আমরা সহযোগিতা করেছিলাম। তো এবার আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ, এই পরিবেশ আমরা এনজয় করছি। এই যে এখন দেখেন শিক্ষার্থীরা আসছে, এটা আমাদের ভালো লাগার ব্যাপার। আমরা জানি না কতটুকু তাদেরকে হেল্প করতে পারবো, কিন্তু একসাথে আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটা রমজানে, এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। এটা এই সুযোগটা সবসময় থাকুক।